গোটা রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এই রাজ্যে পুলিশ এবং কোর্টের কোনো দাম নেই। সমস্ত কিছুর বিচার করবে তৃণমূল। কালীগঞ্জের ঘটনার প্রতিবাদে মালদায় পথ অবরোধ এবং প্রতিবাদ সভা কর্মসূচিতে অংশ নিয়ে এভাবেই রাজ্যের শাসক দলকে বেঁধলেন কংগ্রেসের দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। আজ দুপুরে কালীগঞ্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরের রথবাড়ি এলাকায় পথ অবরোধ এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মীরা, যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আর এই কর্মসূচিতে অংশ নিয়ে শাসক দলকে এক হাত নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস আমরা প্রতিবাদ করতে এসেছি প্রত্যেক ব্লকে এবং ইংলিশ বাজারে। আমাদের বক্তব্য হচ্ছে যে আইন শৃঙ্খলা নেই আমাদের রাজ্য। খুব দুঃখিত বলছি যে একটা বাচ্চা মেয়ে 9 বছর বয়স তামান্না খাতুন, কালিগঞ্জ নদিয়া, যেখানে আমি এই 5-6 দিন আগে ছিলেন নির্বাচনের জন্য, ইলেকশনের সময় ছিলাম আমি, ওনার প্রাণ নিয়ে হয়েছে। কিছু টিএমসি গুন্ডারা বম ফেলেছে, তারা বাচ্চাটা মারা গেছে। তো আমরা বলতে চাইছি, মালদা জেলা কংগ্রেস আমরা বলতে চাইছি কত নিচ লেভেল আমাদের বাংলা পৌঁছে গেছে। এখানে কিছু হলেও, কোনো দুর্নীতি হলেও, কোনো সমস্যা হলেও পুলিশরা ফ্রি হ্যান্ড করতে পারে না। একটা ফোন কল আসবে নবান্ন থেকে যে একে অ্যারেস্ট করেন না, যদি তৃণমূলের দলে থাকে তৃণমূলের এগেনস্টে কোনো অ্যাকশন হবে না। সেটা শুধু কালীগঞ্জে না, সেটা মালদাও হচ্ছে। আমাদের 14 তারিখ মে একটা ছেলে প্রায় মারা যাবার অবস্থা, উনি আইসিইউ ছিলেন প্রায় 10 দিনের জন্য। ওনার নাম আছে কালিয়াচাক 1GP, আমাদের কালিয়াচাক পিএস রেন্ডার রাজারুল করইন। উনার অ্যাটাক হওয়ার পরে কিছু দুষ্কৃতীরা টিএমসি উনার অ্যাটাক করেন 14 তারিখে। পুলিশ একটা কেস করেছেন, যারা দুষ্কৃতীরা এগেন্স্ট কেস নিয়েছেন, তারপরে লক আপে দিয়েছেন, কিন্তু নবান্নর চাপে 4 ঘন্টার মধ্যে ওনাকে ছেড়ে দিয়েছে। এটা একদম বেআইনি। তো ওই নবান্ন আজকে ঠিক করছে কে বিচার পাবে, কে বিচার পাবে না। টিএমসি বিচার করে, কোর্টের কোনো দাম নেই, পুলিশের কোনো দাম নেই। আমাদের রাজ্য সব কিছু করছে টিএমসি সরকার। টিএমসি যারা কাছে থাকছে তারা অ্যাডভান্টেজ পাচ্ছেন, আর অন্য দলরা, অন্য মানুষরা। আজকে 9 বছর মেয়ে মারা গেছে, আর কালকে মালদার যে কোনো 9 বছর মেয়ে মারা যেতে পারে। বলছি দাদা, পুলিশ ওখানে যে বিবৃতি দিয়েছে, হ্যাঁ, এরপর বিবৃতিতে পুলিশ বলছে দুর্ঘটনাবশত বোমটা লেগে গিয়েছে, হ্যাঁ, কিন্তু মেয়ের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যখন ঘটনা ঘটেছে তার দীর্ঘক্ষণ পরে পুলিশ এসছে এবং সেই বিবৃতি পুলিশের উইথড্র করার জন্য পরিবারের পক্ষ থেকে ওখানকার এসপির কাছে দাবি করা হয়েছে। কি বলবেন? যে যতটুকু আমি শুনেছি এসপি তার পরিবারের কাছে গেছে কালীগঞ্জে, কিন্তু ওখানকার বলার পরে যে আমি সব ঠিক করবো, মা, ওনার নিজে মা, তামান্না খাতুনের মা বলে আমি আপনার উপরে বিশ্বাস করতে পারি না। আমাদের রাজ্য দেখুন আরজিগড় হয়েছে কয়দিন আগে, কয় মাস আগে, এখন অব্দি কোনো বিচার নেই কেন? এটা জবাব দেন। নিশ্চয় ওনার রেপ হয়েছে, একটা ডক্টরের রেপ আর খুন হয়েছে। এক মানুষ একা করতে পারে না, যারা জড়িত ছিল তারা ধরেনি পুলিশ কেন? আজকে অবধি মা বোনদের জন্য কোনো সেফটি নেই আমাদের রাজ্য। তো একটা মেয়ে বাচ্চারা আর কি হবে? জাস্টিস, আমরা বিচার চাই, আমাদের কংগ্রেস থেকে বিচার চাই, আমরা জাস্টিস চাই তামান্না খাতুনের জন্য, আমাদের আরজিগড় কেসের জন্য বিচার চাই। আমাদের রাজুল করিম, মাল্লা রাজুল করিম নাম মনে রাখবেন, উনার এখন অব্দি বিচার উনি পায়নি। অ্যারেস্ট হয়েছে, কেস হয়েছে, দুর্নীতিদের কেস হয়েছে, অ্যারেস্ট হয়ে তারপরে ছাড়তে পারে না, এটা বেআইনি। জেল যাবে, তারপরে কোর্ট দেখবে কি ওরা ইয়ে পাবে কিনা, বেল পাবে কিনা, এরকম ধরছে। আমাদের বক্তব্য, আমাদের রাজ্যতে কোনো আইন শৃঙ্খলা নেই, নবান্ন টিএমসি বিচার দেয়। এটা খুব বাজে জিনিস, খুব বাজে অবস্থা আমাদের রাজ্য। 2 তারিখ 2টো নাগাদ আমাদের পোস্ট অফিস মোড়ে আমাদের ডিএম এবং পুলিশ ঘেরাও হবে এটা নিয়ে। ধন্যবাদ।